কখনো অন্য কাউকে পছন্দ করতে পারে না, তাহলে আপনি এখনও বাস্তব জীবন দেখেননি। সে যদি আপনাকে সত্যি চায়, তাহলে তার চোখ, হাবভাব, শরীরী ভাষা সব কিছু দিয়ে আপনাকে ইশারা করবে। আপনি শুধু বুঝতে শিখুন। আজকে আমি বলছি, একজন নারী যখন আপনাকে নিজের করে চাইবে, তখন কি কি ইঙ্গিত দেবে। অনেকে ভাবে ও তো বিয়ে করা, তাই নিশ্চয়ই অন্য কারো প্রতি আগ্রহ নেই, কিন্তু বাস্তবতা অনেক সময় ভিন্ন হয়। সম্পর্ক থাকলেই সবসময় ভালোবাসা থাকে না। আর যখন একজন নারী তার মনের মতো মানুষকে খুঁজে পায়, সে তখন ইঙ্গিত দিয়ে যায় একটু একটু করে। কিন্তু আপনি কি সেই সিগন্যালগুলো ধরতে পারেন? এই ভিডিওতে আমি বলবো এমন 8টি গোপন ইশারা বা সিগন্যাল, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কেবল ভালো লাগছে না, বরং নিজের করে চাইছে। সতর্ক থাকুন, কারণ এই ইঙ্গিতগুলো কখনো চোখে পড়ে না, কিন্তু একবার বুঝে ফেললে পুরো খেলা বদলে যায়। ভিডিওটা মিস করলে আপনি হয়তো জীবনের সবচেয়ে স্পেশাল সুযোগটা মিস করে ফেলবেন। স্টেপ 1, ভয় নয়, আত্মবিশ্বাস। প্রশ্ন, আপনি ভয় পাচ্ছেন যদি সে না বলে দেয়, না হয় রেগে যায়? বাস্তবতা হলো, নারীরা ভয় পাওয়া পুরুষকে পছন্দ করে না। করবেই বা কেন? যে নিজেই সাহস নিয়ে নিজের অনুভূতি বলতে পারে না, তাকে কিভাবে বিশ্বাস করবে? আপনি যদি তাকে ভালো লাগেন, তাহলে সেটা দেখাতে হবে। আর হ্যাঁ, সে বিবাহিত হোক বা অবিবাহিত, নারী কখনো সেই পুরুষের দিকেই তাকায় যে কনফিডেন্ট, স্পষ্ট আর প্রথম ইনিশিয়েটিভ নিতে জানে। আপনি যদি সুযোগ খোঁজেন, সেটা আসবে না, কিন্তু আপনি যদি সাহস নিয়ে একটা সুযোগ তৈরি করেন, সেটাই হবে আপনার টার্নিং পয়েন্ট। কথা বলা মানে সবসময় প্রেম প্রস্তাব নয়, কখনো কখনো এটা হয় তার চোখে স্পেশাল হয়ে ওঠার শুরু। ভয় পাবেন না, সাহস দেখান, কারণ আপনি যদি হিমশিম খান, সে ভাববে এতই যদি লজ্জা, তাহলে আমার সামলাবে কি করে। স্টেপ 2, ধৈর্য ধরুন, তাড়াহুড়ো নয়। আপনি কি ভাবছেন 2 দিন চোখাচোখি হলেই সে আপনাকে প্রেম নিবেদন করবে? তাহলে আপনি সিনেমা বেশি দেখছেন। বাস্তব জীবনে নারীরা সময় নেয়, বিশেষ করে যদি সে বিবাহিত হয়, তাহলে আপনার প্রতি তার আগ্রহ থাকলেও সেটা কখনোই সরাসরি বলবে না, কারণ সে আপনাকে পরীক্ষা করে দেখবে আপনি কতটা সিরিয়াস, কতটা ধৈর্যশীল, কতটা কেয়ার করেন। এসব হিসেব নিকেশ সে মনে মনে করে। আপনি যদি তাড়াহুড়ো করেন, ভয় পান বা হুটহাট কিছু বলেন, সে সঙ্গে সঙ্গে পিছু হটবে। আর মনে রাখবেন, নারীরা ধৈর্যশীল পুরুষদেরই গুরুত্ব দেয়, যারা সময় নেয় বুঝতে, চিনতে এবং সুযোগের জন্য অপেক্ষা করে। আপনি যদি প্রথম 3 দিন রেসপন্স না পেয়ে হার মানেন, তাহলে সে বুঝে যাবে এ শুধু শরীর চায়, মন না। আর আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে একদিন সে নিজেই আপনার দিকে ঝুঁকে পড়বে। স্টেপ 3, উপস্থিত থাকুন, চোখে পড়ুন। প্রশ্ন, আপনি তো বললেন ভালো লাগে, কিন্তু সে কি সেটা টের পাচ্ছে? আপনি যদি দিনের পর দিন আড়ালেই ভালোবাসতে থাকেন, তাহলে সেটা শুধু আপনার মনের মধ্যেই থাকবে। একজন নারী, বিশেষ করে যদি বিবাহিত হয়, তার কাছে নীরব দর্শক মানেই গুরুত্বহীন। আপনি যদি তাকে চান, তাহলে তার চোখে পড়তেই হবে। প্রতিদিন একই সময় একই জায়গায় থাকা, এটা একটা শক্তিশালী সিগন্যাল। এতে মেয়েটা বুঝবে এই মানুষটা শুধুই দেখা করতে আসে না, সে আমাকে দেখতে আসে। আপনি যতবার তাকে দেখবেন, মৃদু হাসবেন, একটা চোখাচোখি তৈরি করবেন, ততবারই সে আপনার উপস্থিতি অনুভব করবে। প্রথম দিকে রেসপন্স না এলেও একটা সময় সে নিজেই ভাববে, এই লোকটা কে, এতদিন ধরে শুধু তাকিয়ে থাকে, হাসে, যায়। মনে রাখবেন, নারীরা কারো অভ্যাসে পরিণত হলে সেই পুরুষ সহজে ভোলা যায় না। স্টেপ 4, প্রশংসা করুন মন থেকে। প্রশ্ন, আপনি কি জানেন একটি ছোট কমপ্লিমেন্ট কখনো কখনো কারো জীবন পুরো বদলে দিতে পারে? অনেক পুরুষ ভাবেন শুধু কথাবার্তা আর উপহার দিয়েই প্রেম হয়, কিন্তু নারীদের সবচেয়ে বেশি লাগে সত্যিকারের প্রশংসা। তাদের হাসি, লুক, এমনকি সামান্য বদলের কথাও যদি মন থেকে বলা হয়, তা হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে যখন সে বিবাহিত এবং মানসিকভাবে অবহেলিত, তখন আপনার ছোট একটি কমপ্লিমেন্ট তার জন্য অনেক বড় হতে পারে। যেমন, তোমার হাসি আজ খুব সুন্দর, বা তোমার চোখে আজ অন্যরকম দীপ্তি আছে। কিন্তু সতর্ক থাকুন, প্রশংসা যেন কখনো বেশি হিংসাত্মক বা অপ্রয়োজনীয় না হয়, কারণ অতিরিক্ত প্রশংসা তাকে সন্দেহে ফেলতে পারে। আপনার প্রশংসা এমন হতে হবে যা সে সত্যিই অনুভব করতে পারে। মনে রাখবেন, প্রশংসা করাটা হলো সম্পর্কের বুনিয়াদ গড়ার অন্যতম অস্ত্র। স্টেপ 5, তার অনুভূতিগুলো বুঝুন, সান্ত্বনা দিন। প্রশ্ন, আপনি কি শুনছেন তার অবাক করা সব গল্প, নাকি কেবল শব্দ শুনছেন?
অনেক পুরুষ শুধু কথাগুলো শুনে নেয়, কিন্তু নারীরা চায় সত্যিকার বোঝাপড়া। তাদের মনের কষ্ট, ব্যথাকে বুঝবে। একজন বিবাহিত নারী যখন আপনাকে তার দুর্বলতা খুলে বলে, তখন এটা তার প্রতি বিশাল আস্থা। আপনার কাজ শুধু কান দিয়ে শুনে যাওয়া নয়, বরং তার ব্যথা অনুভব করা। আপনি যদি সত্যি তার কষ্ট বুঝতে না পারেন, তাহলে সে আপনাকে কাছাকাছি আসবে না। সান্ত্বনা মানে শুধু সব ঠিক হয়ে যাবে বলা নয়, সেটা হলো তার অনুভূতিকে সম্মান দেওয়া এবং পাশে থাকা। এটা এক ধরনের মানসিক বন্ধন, যা ধীরে ধীরে সম্পর্ককে অটুট করে। ভুল করবেন না, আপনার সংবেদনশীলতা ও সহানুভূতি ছাড়া সে আবার ফিরে যাবে তার আগের একাকিত্বে। স্টেপ 6, হাসান কিন্তু সম্মান রেখে। প্রশ্ন, আপনি কি জানেন হাসি একজন নারীর হৃদয় খুলে দেয়? একটাই কথা, হাসি হলো সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বিবাহিত মহিলা যখন দুঃখে ডুবে থাকে, তখন একটু মজার কথা, হালকা ঠাট্টা তার মনটাকে কিছু সময়ের জন্য মুক্ত করে দেয়। আপনি যদি তাকে হাসাতে পারেন, সে আপনার কাছে আসতে শুরু করবে। কারণ সব নারী পছন্দ করে সেই পুরুষকে যার সঙ্গে থাকা মানে স্ট্রেস ফ্রি জীবন। কিন্তু একদম সাবধান, হাসানো মানেই মজা করা, কিন্তু অপমান বা অসম্মান নয়। ভুল বোঝাবুঝির হাত থেকে বাঁচতে হবে। সঠিক জায়গায় সঠিক মজার ছলে হাসালে সে আপনাকে বিশেষ মনে করবে। মনে রাখবেন, হাসি দিয়ে সম্পর্ক গড়ার পথ অনেক সহজ হয় আর মনের দূরত্ব কমে। হাসান, মজা করুন, আর দেখবেন তার মনেও আপনি ধীরে ধীরে জায়গা নিচ্ছেন। স্টেপ 7, কেয়ারিং দেখান কিন্তু তুলনা থেকে বিরত থাকুন। আপনি কি জানেন তার হাজবেন্ডের সঙ্গে নিজেকে তুলনা করলে সে কেমন ভাববে? অনেকেই ভুল করে থাকে, আমি তো তাকে তার হাজবেন্ডের থেকে ভালো কেয়ার করি বলেই প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু এটিই সবচেয়ে বড় ভুল। নারীরা তুলনা পছন্দ করে না, বিশেষ করে যখন সে বিবাহিত। আপনার কাজ হলো তার প্রতি আপনার কেয়ারিং আচরণ দেখানো, তার পাশে থাকা, তাকে সম্মান দেওয়া, কিন্তু কখনোই তার স্বামীকে নিচে নামিয়ে নিজেকে তুলে ধরা নয়। কারণ যখন আপনি তুলনা করবেন, তখন সে মনে করবে, তাহলে তুমি আসলে আমার স্বামীকে অপমান করছো, আর আমি সেটা চাই না। বরং আপনার উচিত হওয়া তার অনুভূতিগুলো বুঝে তাকে সাপোর্ট করা, যাতে সে আপনার ওপর ভরসা করতে পারে। মনে রাখবেন, স্নেহ, সাহায্য আর তুলনা দুটো একসাথে চলবে না। কেয়ারিং দেখান কিন্তু গ্লানি তৈরি করবেন না। স্টেপ 8, ধাপে ধাপে সম্পর্ক গড়ে তুলুন। প্রশ্ন, আপনি কি জানেন একসাথে হঠাৎ প্রেম কিংবা ফিজিক্যাল সম্পর্ক চাওয়া কতটা বিপজ্জনক হতে পারে? অনেকেই ভুল করে ছুটে যায় সরাসরি প্রেম বা ফিজিক্যাল স্টেজে, কিন্তু এই কাজের ফল প্রায়ই ভয়াবহ। বিশেষ করে যদি আপনি বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক গড়তে যান, তাহলে বন্ধুত্ব হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার। প্রথমে বন্ধুত্ব গড়ুন, যেখানে দুজনেই একে অপরকে ভালোভাবে চিনবেন, বিশ্বাস করবেন। এরপর যদি দুজনেই রাজি হন, তখন প্রেমের দিকে এগোন, আর প্রেমের পরই ফিজিক্যাল সম্পর্ক। এই ধাপে ধাপে এগোনোর কারণ হলো, এতে করে মহিলার মন বেশি প্রস্তুত হয়, আর সে নিজের নিরাপত্তাহীনতাও কম বোধ করে। সম্মতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া মানে কেবল নিজের স্বার্থ হাসিলের চেষ্টা, যা সম্পর্ককে ভেঙে দিতে পারে। তাই সাবধানে, ধৈর্য নিয়ে ধাপে ধাপে এগোন, এটাই সঠিক পথ। আপনি যদি সত্যি কোনো বিবাহিত মহিলাকে নিজের করে নিতে চান, তাহলে ধৈর্য, সম্মান আর সূক্ষ্মতা ছাড়া কিছু কাজ করবে না। ভয়কে ছুঁড়ে ফেলুন, ধাপে ধাপে তার জীবনে জায়গা করে নিন। তার অনুভূতিকে বুঝুন, হাসি ভাগাভাগি করুন এবং সবসময় তার পাশে থাকুন। এটা কোনো রেস বা দ্রুত ফল পাওয়ার খেলা নয়, এটা হলো একটি মনোজগৎ গড়ার কাজ, যেখানে বিশ্বাস ও আন্তরিকতা সবচেয়ে বড় শক্তি। আপনি যদি এই 8 ধাপ মেনে চলেন, তাহলে শুধু সম্পর্ক নয়, একটা গভীর বন্ধুত্ব ও ভালোবাসাও জন্মাবে। স্মরণ রাখবেন, কোনো সম্পর্কের ভিত্তি যদি দুর্বল হয়, তাহলে শেষ পর্যন্ত কিছুই দাঁড়িয়ে থাকে না। তাই বুদ্ধিমানের মতো খেলা খেলুন, সময় দিন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনার সাফল্য নির্ভর করবে এই 8 ধাপের উপর, আপনার সাহস, আপনার ধৈর্য এবং আপনার আন্তরিকতায়। এখনই শুরু করুন এবং দেখুন কিভাবে সে নিজে নিজেই আপনার জীবনে জায়গা করে নেয়। এই 8 ধাপ মেনে চলার জন্য আজ থেকেই শুরু করুন। আর যদি আপনি সত্যিই চান তার মন জয় করতে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেল, কারণ এখানে পাবেন সম্পর্কের আসল গোপন কথা। মনে রাখবেন, সাহস না নিলে, ধৈর্য না রাখলে সম্পর্ক কখনোই গড়ে ওঠে না। তাই আজ থেকেই নিজেকে বদলান, নিজেকে প্রস্তুত করুন এবং সেই মহিলার হৃদয় জায়গা করে নিন। নিচে কমেন্ট করুন আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, আমি সেটার উত্তর দিতে এখানে আছি। এখনই অ্যাকশন নিন
আপনার জীবনের নিয়ন্ত্রণ হাতে নিন।